গাইস, গুড মর্নিং। আর আজ হচ্ছে শনিবার, আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব 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 ভালো আছি। আর এই যে এখান থেকে উঁকি মারছে একজন, আর একজন বসে আছে, আজকে অফিসে চলে যাবে। আর এই যে দিদি এদিকে মুড়ি মাখছে আমার ছেলের জন্য। তো এই যে ছেলেকে খেলায় নিয়ে এসেছিল ও দাদা, আর নিয়ে চলে এসেছে, আর দেখো ডিস্টার্ব করছে। তো আমি এখন একটু পরে যাব বাজারের দিকে, আর ওখানে গিয়ে কিছু সবজি কিনবো আর মাছ কিনবো, জ্যান্ত মাছ। ওর বাবার শরীরটা খুব খারাপ, আর আজকে আমার সঙ্গে যাবে না সোনা, কারণ ও যাবে আজকে অফিসে। আর অফিসে যাবে কালকে। হ্যাঁ, কালকে ছুটি করেছিল না, ওই জন্য আজকে অফিসে যাবে। তো আমি একাই যাব বাজারে। তো আমি যাব একা বাজারে, একটু জ্যান্ত মাছ কিনবো। ওর বাবার পেটটা খারাপ হয়েছে, তো আমাকে বলেছে যে জ্যান্ত মাছ কিনে নিয়ে আসতে, আর দেখি কি পাই কিনে নিয়ে আসবো। আর ও তো ফিরতে ফিরতে রাত হয়ে যাবে সোনার। ও হ্যাঁ, আজকে তো ওর হাফ ছুটি, তাড়াতাড়ি ফিরে আসবে। আর চলো বাজারে যাব, ওখানে গিয়ে কথা হবে তোমাদের সঙ্গে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমাদের বিড়ালটা এই দেখো ট্রেনিং দেওয়া শুরু করেছে। তো তোমাদের দেখাচ্ছি কিভাবে ট্রেনিং দিচ্ছে আমাদের বিড়ালটা। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। বেবিগুলোকে ওপর থেকে নামবে, মানে নামাবার চেষ্টা করছে, আর এখান থেকে অ্যাও 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 করছে। চলো তোমাদের দেখাই কিভাবে ও ট্রেনিং দিচ্ছে। ওর বাচ্চাগুলোদের কি সুন্দর ট্রেনিং দিচ্ছে দেখো। ওপরে ওর বেবিগুলো রয়েছে, ওর বেবিগুলোকে ডাকছে আমি করে। ও এখন ওর বেবিগুলোকে ডাকছে। ওর বেবিগুলো ওপর থেকে নামার চেষ্টা করছে, কিন্তু ভয় পাচ্ছে। দেখি বেবিগুলো কি করছে, নেমেছে কি। ওর মা ডাকছে, মানে একটা স্টেপ নিচে নেমে এসেছে। তোমাদের আগের দিন দেখিয়েছিলাম না, ওপরে আছে, একটা স্টেপ নিচে নেমে এসেছে, মানে আসবার চেষ্টা করছে, কিন্তু ভয় পাচ্ছে। আগেরবারও এইভাবেই ঠিক ট্রেনিং দিয়েছিল। আর ওর মা আছে, এই যে কোথায় গেল ওর মা? সেই ওই নিচে বসে বসে ট্রেনিং দেয় ওর মা। ওখান থেকে ডাকবে এও করে, আর উপর থেকে এরা নামার চেষ্টা করছে, নেমে যাবে আর দু একদিনের মধ্যে। হয়ে গেছে ম্যাথ? ম্যাথ কমপ্লিট হয়ে গেছে? যাও করে নাও, ভালো করে যাও। আমি আসছি, আমি এখন যাচ্ছি বাজারে জ্যান্ত মাছ কিনতে। এই যে আরেকজন যাবে বলে দেখো বায়না করছে আমার সঙ্গে, বলে যাবো। ওই যে জুতোও পরে নিয়েছে। কি করবি গিয়ে? ইচ্ছা হচ্ছে। আর ম্যাথ প্র্যাকটিস কে করবে? এসে করে নিবি তো? প্রমিস? ঠিক আছে, চ চ চ চ। হ্যাঁ, মাস্কটা নিয়ে নাও। হেঁটে হেঁটে যাবো, কিন্তু স্কুটি নিয়ে যাবো না। হ্যাঁ, যোগী বটতলায় যাবো। তো হ্যাঁ, ও অবশ্য হাঁটতেই ভালোবাসে, ও স্কুটি চড়তে খুব একটা ভালোবাসে না। দেখ কোথায় আছে, দেখ। হ্যাঁ, পরে নাও মাস্ক পরে নাও। হ্যাঁ, আর স্যানিটাইজার নিতে হবে না। চ চ, দেরি হয়ে গেছে। এখানেই দেখো কটা বাজে, 10টা বাজতে যায়। এই গায়ে হাত দিচ্ছে। হাত ধুয়ে এসো, যাও হাত ধুয়ে এসো। এত রোদ, গরম হচ্ছে, সোয়েটারটা খুলে দিতে হচ্ছে। দেখি রে, খুলতে পারবি? এত মোটা সোয়েটার পরে কেউ আসে? দে, পিছন দিক দিয়ে দে, আমার হাতে দে। দিবি?
তো আমরাই চলে এসেছি বাজারের মধ্যে, মেন রোডে। তো যাই বাজারে কি পাই দেখি, জ্যান্ত মাছ নেবার ইচ্ছা আছে, জ্যান্ত মাছ পাই কি দেখি। বাজার থেকে ফিরে এসেছি, কি রোদ্দুর বাইরে, মানে গায়ে একটা ইয়ে দিয়ে গেছি, স্টোল দিয়ে গেছি, এত কষ্ট হচ্ছে যে কি বলবো। আর বাজার থেকে নিয়ে এসেছি এই যে বাটা মাছ নিয়ে এসেছি, জ্যান্ত মাছ পাইনি। বাটা মাছগুলো জ্যান্ত ছিল বলে এই বাটা মাছ নিয়ে এসেছি। জ্যান্ত মাছ ছিল বলতে মরে গেছিলো, সেই জন্য আর নিয়ে আসিনি। আর নিয়ে এসেছি চিংড়ি মাছ। আর ও যেহেতু বাটা মাছ খেতে পারবে না, এই যে এই জিনিসটা নিয়ে এসেছি, এই যে গিলে মেটে, এটা পরিষ্কার করছি এখন। আমার ছেলেরও প্রিয়, আমারও প্রিয়, বাড়ির সবাই খায় না, কিন্তু আমি আর আমার ছেলে খেতে খুব ভালোবাসি, তো আমাদের জন্য এটা হবে। শাশুড়ি মা খান না, হাজব্যান্ড খান না। আর নিয়ে এসেছি কাঁচকলা, শিম, পালং শাক, মূলো। তো পালং শাক, মূলো, শিম দিয়ে একটা ঘন্ট হবে চিংড়ি মাছ দিয়ে, আর তার সঙ্গে আলুও পড়বে অবশ্য। আর হবে জ্যান্ত মাছের মানে বাটা মাছের একটা কাঁচকলা, পেঁপে, আলু দিয়ে ঝোল করব। ওর বাবা বলে গেছে ঝোলটা করতে, তো ওরা ঝোল খাবে আর চচ্চড়িটা খাবে, আমরা তো এটা একটু ঝাল ঝাল করে কষা কষা করব। দারুণ লাগে খেতে, তোমরা হয়তো অনেকেই পছন্দ করো না, কিন্তু আমাদের খেতে বেশ ভালো লাগে। তো বাজার থেকে ফিরে এসে রান্না বান্না করে টোরে সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে, কারণ আজকে স্যাটারডে ওর বাবার হাফ ছুটি, মানে আমার হাজব্যান্ডের হাফ ছুটি, তো তাড়াতাড়ি চলে এসেছিলো। তো খাওয়া দাওয়া করে নিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আর একটু ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য ভিডিওটা অন করা হয়নি। আর এখন এই ঘুম থেকে উঠলাম, উঠে এবার যাব ছেলেকে কম্পিউটার ক্লাসে দিয়ে আসতে। ও কম্পিউটারে যায় 5:30 থেকে, আর এখন বাজে হচ্ছে 5:10। তো 5:25 বেরোবো, স্কুটি নিয়ে যাব, তাড়াতাড়ি পৌঁছে যাব। তো ওকে দেবো বলেই রেডি হয়েছি। তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ স্যাটারডে একটু রান্নাটাও চাপের ছিল, কারণ দুপুরবেলা এসে আমার হাজব্যান্ড খাবে বলে। তো সেই জন্য আর অনেক কিছুই রান্নার ছিল, তো রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম। নিয়ে তারপরে শাশুড়ি মায়ের শরীরটা খুব খারাপ আজকে রে, মানে এত দাঁতে যন্ত্রণা হচ্ছে যে কি বলবো। উনি খেতে পারছে না, দুপুরবেলা ভাত খায়নি, ছাতু খেয়েছে, তো ওনাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়া হবে কালকেরে। তো ওনার একটু নার্ভের প্রবলেম আছে, তোমরা যারা মৌডিলাইটের ফ্রেন্ডস আছে তারা জানবে। তো সেই জন্যই মানে শাশুড়ি মায়ের অনেকটাই সমস্যা হচ্ছে, উনি হাঁ করতে পারছে না দাঁত তোলার পরে, যেহেতু নার্ভের সমস্যা আছে, মনে হচ্ছে নার্ভে কিছু প্রবলেম হয়েছে। তো ওনাকে যে ডক্টর দেখানো হয় সেই ডক্টরের কাছে যাওয়া হবে। ওনার ডক্টর হচ্ছে সিএমআরআইয়ের ডক্টর আশিস চক্রবর্তী, ওনার বাড়িতে নিয়ে যাওয়া হবে। ওনার বাড়িতে হচ্ছে মমতা ব্যানার্জি, মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি, যেটা পুরনো বাড়ি, সেই বাড়ির গলিটাতেই ওনার বাড়ি। তো ওখানে নিয়ে যাওয়া হবে, নিয়ে গিয়ে ডক্টর দেখিয়ে কি বলেন দেখি। আগে যে মেডিসিনগুলো খাচ্ছিল সেগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলো কন্টিনিউ করতে হবে কি না। তো সেই জন্য উনি এখন একদম হাঁ করতে পারছে না, দুপুরবেলা ভাতও খায়নি, মনটা সবাইরই খুব খারাপ, কারণ ছাতুর জল খেয়ে আছে। তো দেখি কি করা যায়, রাত্রে কিছু খাওয়াতে পারি কি না। এই গরম জল করে করে দেওয়া হচ্ছে, খাচ্ছে, আর কি করি দেখি। তো 5:30 বাজতে যায়, ছেলেকে দিয়ে আসি, এসে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি আর কথা বলছি। তো ওকে পড়তে দিয়ে অনেকক্ষণ চলে এসেছি আমি, আর এসে সন্ধে দেখালাম, সন্ধে দেখিয়ে ঘরের কিছুটা কাজ বাকি ছিল, তো সেই কাজগুলো করলাম। কি কাজ করলাম আমি তোমাদের দেখাচ্ছি। আর কাজ করলাম বলতে বিশেষ কিছু না, ওই জামা কাপড় ছাদ থেকে নিয়ে এসেছিলাম, সেইগুলো গোছালাম। আর গুছিয়ে নিয়ে ছেলের বই খাতার যে র্যাকটা, ওই র্যাকটা প্রচণ্ড পরিমাণে আগোছালো হয়েছিল, সেইগুলোই গোছগাছ করলাম, ভালো করে গুছিয়ে নিলাম। গোছালে কি হবে, এই এখন গোছালাম আর কালকে দেখবে যে একদম ঘেঁটে ঘুটে এককার করে দিয়েছে, মানে লণ্ডভণ্ড, একটা না পেলে হাজারটা নামাবে আর গোছাবে না। তো সেইগুলোই গোছালাম, গুছিয়ে এবার ওই গায়ে চাদরটা দিয়ে নিয়েছি ছেলেকে আনতে যাব বলে। এখন কটা বাজে, এখন একটু টাইম আছে, যাব কিছুক্ষণ পরে, ওই জন্য ভিডিওটা অন করলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, আর তার সাথে ভিডিওটাও এন্ড করব এখনই। তো সেই জন্য ভিডিওটা অন করলাম। বুঝতে পারছি না, পিছনে একজনের জন্মদিন বাড়ি জানো তো আজকে, আর কপিরাইট আসবে কি জানি না, গানটা শোনা যাচ্ছে কি বুঝতে পারছি না। ভিডিওটা আপলোড করার পরে হয়তো দেখবো যে কপিরাইট দিয়ে দিয়েছে।
এই যে ছেলের বই খাতা সমস্ত কিছু এখানে গোছালাম, আর এখানে আয়রনটা রাখা হয়েছে, কিছুটা প্রেসও করলাম এখন। আর এখানে রয়েছে আমার ছেলের বিস্কিটস, আর এটা হচ্ছে ডার্ক ফ্যান্টাসি, খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে, কিছুটা রয়েছে ভেতরে। আর এইদিকে আর দুটো প্যাকেট রয়েছে ডার্ক ফ্যান্টাসির। ও এই বিস্কিটগুলো খেতে খুব পছন্দ করে, সেই জন্য এই বিস্কিটগুলো ওর জন্য আনা হয়। আর এইটা রয়েছে আমাদের ডগিকে খাওয়ানোর জন্য। প্রচুর বাড়িতে আমাদের অ্যানিমেলস আসে, তো খুবই পছন্দ করে বাড়ির লোকেরা, সেই জন্য ওদের জন্য আলাদা করে এই পার্লেজি বিস্কুটটা রয়েছে, তো ওদেরকে এটা থেকেই দেওয়া হয়। আর এই বিস্কিটটা আমার ছেলের ফেভারিট, ও আর অন্য কোনো বিস্কিটটা খায় না। মানে যদি দুধ দিয়ে খেতে হয় তো এটাই খায়, আর যদি শুধু খেতে হয় তাহলে কিন্তু এই ডার্ক ফ্যান্টাসিটা খায়। এটা বিগ বাজার থেকে বাজার করে এনেছে। একটা জিনিস তোমাদের দেখাই, যে এই বিস্কিট যারা কেনো, তোমরা যদি বিগ বাজারে গিয়ে এই বিস্কিটের প্যাকেটটা নাও না, অনেকটা পরিমাণে লাভ থাকে। এই যে এই বড় বিস্কিটের প্যাকেটটা না অনেকটা লাভ থাকে, এমআরপি দেখো 125 টাকা, প্রচুর বিস্কিট থাকে, প্রচুর বিস্কিট থাকে। তো আমরা ওই জন্য বিগ বাজার থেকে এই বিস্কিটের প্যাকেটটা নিয়ে আসি, এটা মোটামুটি 3টে কিনলে আমাদের সারা মাস হয়ে যায়। আর এই দুটো ছোটো প্যাকেট নিয়ে আসা হয়েছে, কী কারণে জানি না, ছোটো প্যাকেট আমাদের আসে না সাধারণত, তো এই দুটো নিয়ে আসা হয়েছে। আর এই শাশুড়ি মায়ের জন্য থাকে হচ্ছে তোমার ওই সুগার ফ্রি বিস্কিটটা, ওটা শাশুড়ি মায়ের কাছে আছে, মানে শাশুড়ি মা যেখানে থাকেন ওখানে রয়েছে। আর এই যে দেখছো এখানে হচ্ছে আমার ছেলের স্টাডি টেবিল, এটা উল্টো করে রাখা আছে, কারণ এই দিকটা না নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য। আর এখানে খালি খোঁচা লাগে এই সাইডটা, ওই জন্য এই সাইডটা ভালো আছে বলে এই সাইডটা এদিকে করা হয়েছে, ওইখানে বসে লেখালেখি করে। আর এই যে এমার্জেন্সি লাইটটা রেখে দিয়েছি, কারেন্ট চলে গেলে ওটা জ্বালে। ইনভার্টারটা আমাদের খারাপ হয়ে গেছে ব্যাটারিটা, সেই জন্য ইনভার্টার এখন আর নেই, তো এটাই চলে। তো ভিডিওটা আর বেশি লেন্দি করব না, ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানিও। আর যদি খুব ভালো লেগে থাকে তো ভিডিওতে ছোট্ট করে একটা লাইক করে দিও, আর সবার সাথে শেয়ার করো, তোমার ফ্যামিলির সঙ্গেও শেয়ার করো। আর চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে আগে থেকে ভিজিট করে আছো আর সাবস্ক্রাইব করে আছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। তো সুস্থ থেকেও ভালো থেকেও, আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইজ।